আজকে আমার হাতে এই রান্নাটা মাকে করে খাওয়ালাম, কারণ মা করে খাওয়ালে অন্যরকম হয়। তবে আমি একদিন করছিলাম, তো মা বললো আজকে তুই কর, দেখি কেমন লাগে খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকগুলো চালের গুঁড়ো করে নেওয়া হচ্ছে, কারণ আতপ চাল তো বেশি দিন রেখে দিলে পোকা হয়ে যায়। তারপরে আবার পিঠা খেতে হঠাৎ বিশেষ মন চায়, তখন আবার করা না থাকলে ঝামেলা হয়ে যায়। এই জন্য এটা আগে থেকে করে রাখলাম। আর এটা হচ্ছে মান কচুর ছোট একটা মান কচু। তো আমি সবসময় মান কচুটা হচ্ছে এইভাবে করে ভাজি। আর এটা মা আমার একটা ভিডিওতে দেখছিল, দেখে তখন বলছিল যে কিভাবে কি করিস, কারণ মা যেটা করে সেটা হয় অন্যরকম, আর আমি যেটা করি সেটা হয় আর এক রকম। আর বেশিরভাগ সময় আমার মা এটা ভর্তা করে আমাদেরকে খাওয়ায়, কিন্তু এটা আমি করে খাই। আমার ভর্তাও ভালো লাগে, আবার এটাও অনেক বেশি ভালো লাগে। তো মাকে আমি দেখা যাচ্ছিলাম, মানে মাকে আমি হেল্প করতেছিলাম কাজে আর কি। তো এটা আমি সুন্দরভাবে পাটায় আর কি ফুটো ফুটো করে দিলাম আর কি, পাটার পরে রেখে কাঁটা চামচ দিয়ে। আর সাথে এই যে দিয়ে দিচ্ছি বাটা একটু মশলা আর একটু হলুদ লবণ ঝাল এই আর কি দিয়ে এটা বেশ অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখবো রেখে, তারপর এই ফাঁকে বাকি কাজগুলো মা করবে আর আমি একটু কিছু সময় পর এটা ভাজবো। যেহেতু এখন বৃষ্টির সময়, তো এই সব জিনিস আর কি রোদ না দিলে কিন্তু খুব বাজে একটা গন্ধ হয়ে যায়, তখন সবই ফেলে দিতে হয়। তো এই বাতাসে রেখে দেবো আমাদের বারান্দার দিকে, তারপর ফ্যানের বাতাসের নিচে রেখে শুকায়, তারপর এটা সুন্দরভাবে রাখতে হবে। আর আমার এখানে বাবু সোনা খেলা করতেছে, মানে সে এখানে আসলে পরে তার সবকিছু সে নিয়ে চলে আসে, গাড়ি বল মানে যা যা তার থাকে সব নিয়ে চলে আসে। এই সে তো মানে মাথা নষ্ট করে দেয় সবার, বরাবর আমাকে যেটা করে ওইটা সবাইকেই করে। খুব দুষ্টামি করতেছিল, আর খেলাধুলার ফাঁকে আমি ওকে একটু একটু করে দেখি, মানে সবার খেয়াল থাকে বাবু সোনা কোথায় গেল, কি করে না করে খেলার ফাঁকে ফাঁকে। তো বল নিয়ে যে দাঁড়িয়ে আছে, আমি ওকে বলছি যেটা গ্যাস বেলুন, তুমি হচ্ছে এটা উড়াবো না, তাহলে এটা উপর দিকে উড়ে যাবে। তো ব্যাস, ও বলতে না বলতে এটা উড়াই দিয়ে চিল্লানি মারলো একটা জোরে। তো এখন এটা আমি ভাজতে বসায় দিব। আর এটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখে, মানে নরম হয়ে গেছে, দেখেন আর কত সুন্দর পাতলা একদম নরম হয়ে গেছে বোঝা যায়। তো এটা সুন্দর করে একটু ভেজে নেব, আর হালকা ভাজবো, হালকা বলতে যতটুকু আর কি দরকার ততটুকুই ভাজবো রেখে, এটা কিন্তু আমি আরো ঝালের ভিতর দিয়ে কষাবো। আর আজকে কিন্তু বাসাতে অনেক কিছু রান্না হচ্ছে, যেমন পোলাও রান্না করা হবে বাচ্চাদের জন্য, আর এটা হবে হাঁসের ডিমের জন্য। আমি মানে সবকিছু গুছাই দিচ্ছি, কোরমা করবে মা, হাঁসের ডিমের কোরমা হবে, সাথে কোয়েল পাখির ডিমও থাকবে আমার বাবুর জন্য। আর এই যে বসাই দিচ্ছে, এইটা হচ্ছে বাদাম টমেটোর পেস্ট দিয়ে দিল পেঁয়াজ ভাজার ভিতরে, আর দিব নারিকেল। আজকে ফুল রান্নাটা হবে নারিকেল দিয়ে, মানে একদম হাঁসের ডিমের ভিতরে ফুল নারকেল দিয়ে ভাজা ভাজা ভুনা হবে। এটা করতেছে মা, খুব সুন্দরভাবে রান্না করতেছে, আর আমি পাশায় দাঁড়া দাঁড়া ভিডিও করতেছিলাম। কিন্তু বাচ্চাদেরকে হাঁসের ডিম দিব না আমি, তো এই জন্য রোস্ট করা হবে ওদের, ওরা পোলাওয়ের সাথে খাবে। মানে বলতে গেলে আজকে কিন্তু খুব মজার খাবার, মানে একদম তৃপ্তি সহকারে খাওয়া যাবে এমন খাবার। এদিকে আমার সব তো ভাজা হয়ে গেছে, আর আমি এখানে শুকনো মরিচ ভেজে তারপরে রসুন পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিছি পাটায় বেটে, তাও কিন্তু হ্যাঁ। আর এদিকে মা ওটা রান্না বসে দিচ্ছে, মানে মশলাটা যখন একটু তেল তেল উঠছে তখন তার ফাঁকে এখানে হাঁসের ডিম আর সাথে কয়েকটা কোয়েল পাখির ডিম দিচ্ছে আমার বাবুর জন্য। তো এটা হয়ে যাবে একটু পরেই, তো এটা বেশি জাল দেওয়া যাবে না। আর এদিকে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেল, তার ফাঁকে একটু দিয়ে দিলাম আমি এই যে এটা মানে ভেজে রাখাটা, এটা দিয়ে দিলাম। আর এখন একটু দেবো হালকা একটু পানি, আর দিয়ে আমি মাকে বলে যাবো যেটা দেখো, আমি বাবুকে নিয়ে গেলাম গোসল করাতে। এই তো হয়ে গেল আজকে আমাদের খুব সুন্দর একটা আয়োজন, মানে সবকিছু এখানে রোস্ট, তারপর পোলাও, বেগুন পটল ভাজা, সবকিছু নিয়ে আমরা বসে পড়লাম খেতে। খাবারগুলো খুবই টেস্টি ছিল, খুবই মজা করে আমরা সবাই খেলাম, বাবুও খেলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।